আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দেখাবো আমার মুরগিগুলো কোথায় কোথায় ডিম পাড়ে। আপনারা আসলে দেখলে অবাক হবেন। দেশি মুরগি আসলে এরকমই। এই যে দেখেন, একটা মুরগির ঘরের মধ্যে ডিম পাড়তেছে, ডিম পাড়ার জন্য বসছে। আর আরেকটা মুরগি হচ্ছে এই যে ঘরের পিছনে, মুরগির ঘরটার পেছনে বসছে ডিম পাড়ার জন্য। তা আমি আজকে প্রথম দেখছি এটা যে এখানে ডিম পাড়ে। এখানে আমি গতকালকে 3টা ডিম দেখছিলাম, তবে কোন মুরগিটা ডিম পাড়ছে আমি শিওর না। আর আজকে শিওর হয়েছে যে আসলে এই মুরগিটা এখানে ডিম পাড়তেছে। তারপর আমি আসলে ভিতরের দিকে যাইতে পারতেছিলাম না, এখানে যেহেতু জায়গাটা একটু চিকন। তো আমি ওর গায়ের উপরে পাতা দিচ্ছিলাম সরে যাওয়ার জন্য। সরার পরে দেখলাম যে 2টা ডিম আছে। আর তারপর এটা দেখেন, এটা হচ্ছে আমাদের বারান্দা, নিচতলার বারান্দা। এখানেও এক বান্দা ডিম পারছে, একটা মুরগি এখানেও ডিম পারছে। তো এই যে দেখেন, এই আসলে এখানে প্রথমে খাঁচা থাকে না, এই মুরগিটা তা দিচ্ছে এখানে। খাঁচা প্রথমে এখানে ডিম পারছে, তারপর আমরা খাঁচাটা পরে দিছি, এখন তা দিচ্ছে। আর এখন ছাদে চলে আসছে। ছাদের মধ্যে এই যে ভাতগুলো হচ্ছে মুরগির জন্য। আপনারা জানেন যে আমার প্রতিদিন অনেক অনেক পরিমাণে ভাত রান্না করতে হয় মুরগির জন্য। আর এই যে দেখেন, এখানে এক বান্দা একটা মুরগি এখানে ডিম পাড়ছে। আর এর পাশে একটা মুরগি ডিম পেড়ে বসে আছে আর কি, তা দিচ্ছে। আর এই মুরগিটাই আমার সবচেয়ে পুরাতন মুরগি, আলহামদুলিল্লাহ। এর থেকে অনেক প্রোডাকশন পাইছি আমি, মাশাল্লাহ। দেখেন, আর এটা নতুন পারছে, আজকে মনে হয় 5-7 দিন থেকে এখানে নতুন পারতেছে ডিম। ছাদে চলে আসলাম, আর মুরগিগুলো আগে এই পাশের ডান পাশের রুমটাতে ছিল, তারপরে এই যে বাম পাশের রুমটাতে নিয়ে গেছি। আর যেহেতু উপরে আগে জায়গাটা ছিল কবুতরের জন্য, কবুতর যাতে সব সময় ঢুকতে পারে, বের হইতে পারে। আর আমার কিছু শিক্ষিত মুরগি আছে, মানে ওগুলো চালাক হয়েছে। 5-7টা মুরগি এখান থেকে ঢুকতেও পারে, বের হইতেও পারে। তো যেহেতু মুরগিগুলো বাম পাশের রুমে নিয়ে গেছি, তারপর আমার 3-4টা মুরগি নতুন ডিম পাড়া শুরু করছে। 5-7 দিন বা 10 দিন হইতে পারে। তো এগুলো উপর দিয়ে উঠে যাইতে পারে। এখন ওই রুমে নেওয়ার পরে এগুলো এখান দিয়ে চলে আসে। এখানে কয়েকদিন ডিম পারছে, তো এখানে অভ্যস্ত হয়ে গেছে। আর এই কারণেই কিছু মুরগি এখনও উপর দিয়ে চলে আসে, এসে আগে যেখানে ডিম পারতো ওইখানে ডিম পাড়ার জন্য বসে যায়। আর আমার মুরগিগুলো ওই রুমে নেওয়ার, বাম পাশের রুমটাতে নেওয়ার সবচেয়ে বড় বড় কারণ হচ্ছে আমার কবুতর থেকে পার্সেন্টেজ ভালো পাচ্ছি না আমি, যেহেতু মুরগিগুলো কবুতর ডিম খেয়ে ফেলে, এই কারণে। আর এখনও আসলে আমি এই সমস্যার সমাধান করতে পারতেছি না, কারণ মুরগিগুলো উপর দিয়ে চলে আসতেছে। আপনাদের কেউ যদি সমস্যার সমাধান দিতে পারেন আমাকে জানাবেন দয়া করে। আর এই যে দেখেন, উপরে মুরগিটা আইসা, আমি কিন্তু দরজা খুলি নাই, ওই মুরগিগুলো উপর দিয়ে আসছে। উপর দিয়ে এসে দেখেন উপরে বসে আছে ডিম পাড়ার জন্য। আর আমার কবুতর এখানে ডিম পাড়ায়, বাচ্চা ফুটায়। এখন ডিমগুলো হচ্ছে মুরগি খেয়ে ফেলে। এই কারণে আমার আসলে কবুতর হচ্ছে আমার ওইভাবে আমি আউটকাম পাচ্ছি না। আর এখানে কবুতরের খাঁচায় দেখেন একটা মুরগি ঢুকে আছে এখানে ডিম পাড়ার জন্য, মানে ওরা আর জায়গা পায় না ডিম পাড়ার জন্য, দেখছেন। তো আজকে এই পর্যন্তই, সবাই দোয়া করুন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।